নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি। এখন হইল বিকালবেলা, তো আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা হইল খুব ছোট হবে, কিন্তু আজকের ভিডিওতে দেখাবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমন ধান মাড়াই করা। তো এর আগে আমার চ্যানেলে আমন ধান মাড়াই করা দেখানো হয় নাই, তো চিন্তা ভাবনা করলাম আজকে আপনাদের আমন ধান মাড়াই করাটা একটু দেখিয়ে নিয়ে আসি। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। যাবো একটু ওই পাশে যাবো আমন ধান মাড়াই করা দেখতে। আর আমার ক্ষেতটা শুকাইছে নাকি তা একটু দেখে যাবো। ক্ষেতের ধান তো কাটা শেষ, তো সাথে থাকেন, দেখতে। এই চকে এসে পড়ছি। আমাদের ক্ষেত আশা করি শুকিয়ে গেছে। কালকে থেকে এই ক্ষেত পরিষ্কার করা শুরু করে দেবো। এই ক্ষেত পরিষ্কার করতে মোটামুটি বেশি সময় লাগবে না আশা করি। হ্যাঁ শুকাইছে, কালকে শুরু করানো যাইব। তো এই পাশে আবার অপুগো ধান কাটতেছে। ওই দেখেন, ওই যেমন ধান মাড়াই করবানছে। আমাদের তো দুইটা ক্ষেত মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, ওইটা আর ওই যে পাশে আর ইও আছে যেটাই আর কি বুনতাম কি জানি, তো সবজি বুনতাম, মানে গাছ বুনতাম, ওটা আর কি বাকি আছে। তো চলেন যাই দেখি। হ্যাঁ কাটতে থাকেন। এই খাতে এবার শস্য বুনবো। আগে প্রথমে এই খাতে আর কি আলু বুনতাম, সবজি টবজি বুনতাম প্রথমে। কারণ এই খাতে আর কি সবজি টবজি বুনবো না, এই খাতে বুনবো সরিষা, আর ওই খাতে বুনবো সবজি। আমাদের গ্রামের ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। যেহেতু আমরা গ্রাম বাংলার যা যা কিছু করি বা যা হয়, তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো আজকের পরিবেশটাও খুবই সুন্দর, এবং কি এখন তো শীতের দিনের আবহাওয়াটাও খুব সুন্দর থাকে পরিবেশটা। এখন তো মোটামুটি শীতের দিন আসলো কেবল ওখান থেকে আর কি সৌন্দর্য শুরু হইলো গ্রামে। তো আর কথা না বাড়াই, আমরা একটু আমন ধান মাড়াই করা দেখো। এই যাই সে পড়ছি। আমন ধান কিন্তু খুবই সুন্দর হয়েছে।
দেখা পারতেছেন কতগুলো, আমি আসার আগেও কতগুলো আসার পরে আসার আগে তো অনেক পিল আসার, আর ওখানে আমি এখানেও দেখছি কতগুলো 5 মিনিট সময়, 5 মিনিটের সময়, আর মনে করেন যে 5 মিনিটে সব কিছু কাভার হয়ে যাবে, শেষ হয়ে যাবে খুবই দ্রুত। দিয়ে সারা পায় না, 2 জন খালি ঢেলিয়ে দেয় আর 1 জন খালি ইয়ে দেয়। ধান সব শেষ মারাই করা শেষ হয়ে গেল, ধান মারাই করা। এতগুলা ধান মোটামুটি সব মিলে আধা ঘন্টার সময় লাগছে, আর আমি আসার আগে থেকে এই পর্যন্ত আর কি আধা ঘন্টা সময় লাগছে। ধান মারাই করা শেষ, এখন কত সহজেই আর কি সব কিছু হয়ে যায়। আগে এই ধানটি মারাই করা সময় লাগতো কমসে কম সব কিছু মিলে সারাদিন লাগতো। সারাদিনে পারতো কিনা যদি বাইরাইতো তাইলেও সারাদিন লাগতো, যদি গরুতে আগে মলন দিত। এখন তো আসলে আধুনিক যুগ, অন্যরকম ব্যাপার স্যাপার, মানুষ কষ্টটা মেশিনের সাথে সব কিছুর কষ্টটা কম হয়। আগে যেমন গরু দিয়ে হাল চাষ করতো, তারপর এলে ছোটো ট্রাক্টর, তারপর এখন মাহিন্দ্রা, কি বুঝবেন আর মানুষের কষ্টটা যে কতটুক মানে কমছে। তাও আমাদের কাজ করতে মন চায় না, তাও কুলায় না, তাও মনে করেন যে শরীরে কুলায় না কাজ করা। সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাইতেছি। অনেক যে টাকার উপরে করতে হয়, আগে তো টাকা দেওয়া লাগতো না। এটি হলো 30 টাকা শতাংশ, 1%। আমরা তো তাই বললো, হয়তো কম বেশি কিছু হইতে পারে, কিন্তু 30 টাকা আর কি শতাংশ। 1% করতে গেলে 30 টাকা দিতে হয়। খরচ আছে, আবার অনেক খরচ। ধান একদম উড়িয়ে বের করে দেয়, ধান একবারে ঝকঝকা ধান। তো যাই হোক, ভালোই লাগলো, অনেক বাড়িতে চলে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে টাটা।